আপনার মাথা খারাপ, আর এবার যখন কেমো দেবো তখন আর সহ্য করতে পারবে না। বুঝতে পারছেন? কেমো দেয় না ক্যান্সারের কেমো আছে না, ট্রিটমেন্ট কেমো, এই কেমো দিলে বিপদ হয়ে যাবে। সাবধান, এখনো বলছি সাবধান, যে আবার আসিম বিল্লাহ সিদ্দিকীর নতুন করে মুখ খোলাওনি, খোলালে বিপদ আছে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যে কথা বলছিলাম, ইউসুফ নবী আলাইহিস সালামকে আবার নিম্নত থেকে তোলা হলো। তোলা হচ্ছে, কে তুলছে? বহু বছর পরে। ইতিহাস তারা জানে না, এসব কিতাব তারা পড়ে না, এসব হাদিস শরীফ তারা পড়ে না, যে আবার ইউসুফ নবীকে বহু বছর পরে তুলছে কে? কোন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ নয়। ইউসুফ নবীকে আবার ওই নিম্নত থেকে তুলছে আর একজন নবী। নবীটার নাম হযরতে নবী মূসা আলাইহিস সালাম। যে ইউসুফ নবীকে নবী মূসা আলাইহিস সালাম তুলে মিশরের জমিনেই রাখলো না, কোথায় নিয়ে গেল? আপনারা নাম শুনেছেন আর একটা দেশ, দেশটার নাম প্যালেস্তাইন অর্থাৎ ফিলিস্তিন। নাম শোনেন না? শুনেছেন আপনারা? যে এই দেশটাই একটা মসজিদ দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। মসজিদটার নাম আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়, নাম হলো মসজিদুল আল আকসা, তাই তো নাকি? এই মসজিদটা ইসরায়েলের ইহুদিরা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিচ্ছে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, প্যালেস্তাইনের মুসলমান তারা কিন্তু মাথা নত করেনি। যে মাথা নত করেনি, আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য তারা তাদের শরীরে শুধু রক্ত নাই, জীবন দিও আল্লাহর ঘরকে তারা হেফাজত করছে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? যে সেই প্যালেস্তাইনের জমিনে নবী মূসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে নিম্নত থেকে তুলে প্যালেস্তাইনের জমিনে নিয়ে গিয়ে আবার দাফন করেছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, জান্নাতের সরদার হযরত ইমাম হোসেন হুজুরকে বলা হয় আমার আল্লাহ জান্নাতের সরদার। ইমাম হোসেন হুজুরকে আল্লাহ করেছে। এ যুবকেরা, আমি যদি কারবালার জমিনের ঘটনা বলি অনেক সময় লেগে যাবে, আমি কারবালার জমিনের ঘটনা বলবো না, তবে এতটুকু জানিয়ে দেয়, ইমাম হোসেন হুজুর আওলাদের রাসূল, ইমাম হোসেন হুজুরকে কারবালার জমিনে শহীদ করা হয়েছিল। হুজুরকে এত কষ্ট দিয়েছিল, হুজুরের শরীর মোবারক থেকে হুজুরের শের মোবারকটা আলাদা করে দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, ইমাম হোসেন হুজুরের শরীর মোবারকের মাজারটা হলো, কবর মোবারকটা হলো একটা দেশের নাম, নাম হলো ইরাক। ইরাকের জমিনে হুজুরের শরীর মোবারকের মাজার, হুজুরের এই শের মোবারকের মাজার হলো কোথায় জানেন? ইতিহাস জেনে নেন। আমি আসিম বিল্লাহ সমস্ত মূর্খ বক্তাদের বলে দিয়ে যায়, একটু সোশ্যাল মিডিয়াটা খুলে আমি আসিম বিল্লাহ আমার ওয়াজটা শুনে নেবে, তাহলে আপনাদের জ্ঞান ফিরে যাবে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, ইতিহাস সাক্ষী দেয়, ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা আর একটা অন্য দেশে দাফন করা আছে। এই যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, ইমাম হোসেন হুজুর আল্লাহ যাকে জান্নাতের সরদার করেছিল, ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা প্রথম দাফন করা হয়েছিল উমাইয়া জামে মসজিদ মাঠে দাফন করা হয়েছিল। ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে বহুদিন পরে আবার মাটি খুঁড়ে তোলা হয়েছিল। এ যুবকেরা, আমি বলেছিলাম, আসিম বিল্লাহ বলেছিলাম, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যে মাটিতে শুয়ে আছে, যে জায়গায় শুয়ে আছে, আমি আসিম বিল্লাহ বলেছিলাম, ওই
হুজুরের মাজারের কাছে ওই দরবারে ওই জায়গায় এমনও কিছু শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী কাজ হচ্ছে। আমি আসিম বিল্লাহ বলেছিলাম আমাকে যদি শরিয়াত ইসলাম যদি হুকুম দিত হুজুর ওখানে শুয়ে বেহুশ হচ্ছে, এই বেহুশ যদি আমি হতে দিতাম না, হুজুরের লাশ মোবারকটা তাহলে তুলে আমি খাদিজার মাদ্রাসায় আবার বলেছিলাম এই খাদিজা যদি শুনে তোমাদের কষ্ট হয় তাহলে হুজুরের লাশ মোবারকটা তুলে ফুরফুরা শরীফে নিয়ে গিয়ে দাদা হুজুরের মাজারের পাশে আমি দাফন করে দিতাম। এ নবী প্রেমিকেরা, আমি এই কথাটা বলেছিলাম, আমি বিয়াদবি মনোভাবলে বলেছি যে না, নাউজুবিল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যাই জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে মাটি খুঁড়ে বহুদিন পরে তোলা হয়েছিল। হুজুরের শের মোবারকটা তুলে আবার নিয়ে চলে যাওয়া হলো আসকালান বলে একটি জায়গা। আসকালানের মাটিতে নিয়ে গিয়ে দাফন করা হয়। ওই আসকালানের মাটিতে দাফন করার পরে আসকালানের জমিন থেকে আবার বহুদিন পরে তোলা হয়েছিল হুজুরের শের মোবারক তুলে আবার মাটি খুঁড়ে নিয়ে চলে যাওয়া হয় কোথায়? একটা দেশের নাম মিশর, নাম শুনেছে। ওই মিশরের জমিনে হুজুরের শের মোবারকটা নিয়ে গিয়ে দাফন করা হয়। হুজুরের শের মোবারক দাফন করার কারণে বর্তমান ওই জায়গার নাম হয়ে যায় আল হুসাইনি এলাকা, এই নামটা হয়ে যায়। হবে না? জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুরের শের মোবারক একবার নয় দুবার তোলা হয়েছিল মাটি খুঁড়ে। কেন? যে তাহলে যারা তুলেছিল তাদেরকে তুমি ফতোয়া দেবে? ইহুদি হয়ে গেছে, বিয়াদব একটা মাওলানা। এরা আবার বলে ফুরফুরা শরীফের পীরজাদার সাথে বিয়াদবি করা যাবে না। ফুরফুরা শরীফকে আমরা ভালোবাসি, মহব্বত করি। বিয়াদব একজন বয়স্ক বক্তা, একটা বয়স্ক মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিকের ওয়াজ ভালোভাবে না বুঝে মনে তো হিংসা, বুঝতে পারছেন না? হিংসা কেন? আসিম বিল্লাহ সিদ্দিক অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে ওয়াজ নসিহত করছে বক্তাদের সাথে, এই হচ্ছে মনে হিংসা। কি বললো না বললো দেখা দরকার নেই, ইহুদি মতন কাজ করছে, ভণ্ড, বুঝতে পারছেন না? তাহলে বলেন দাদা হুজুরের আওলাদের সাথে বিয়াদবি করলো না করলো নি? করলো না? যে তাহলে দাদা হুজুরের আওলাদের সাথে বিয়াদবি করা মানে তাহলে তাকে বলা যাবে যে ফুরফুরা সিলসিলার মানুষ। যে দাদা হুজুরের দুশ্মন, দাদা হুজুরের সিলসিলার দুশ্মন। মনে রাখবেন যে দাদা হুজুরের আওলাদের সাথে বিয়াদবি করেছে মানে, বিয়াদবি মূলক কথা বলেছে মানে দাদা হুজুরের সিলসিলার সবথেকে বড় দুশ্মন। যে হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় খুব সাবধান এদের থেকে। যে এখন আবার জিনাখোর, মালখোর, গাঁজাখোর সব আবার স্টেজে উঠে পড়ছে আবার, বুঝতে পারছেন না? যত রকমের যা আছে সব স্টেজে। যে পিচ্চাপ করে পানিটা পর্যন্ত লাইন, আমার কাছে খবর আছে যে জলসায় আসছে, গাড়ি ছেড়েছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, মাগরিবের আজান হয়ে গেছে, হুজুর সাহেব, পীর সাহেব, পীরজাদা, মাওলানা সাহেব গাড়িতে বসে আছে, নামাজ বাদ, বুঝতে পারছেন না? নামাজটা পর্যন্ত পড়লো না। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই এদের থেকে একটু সাবধান হবেন, চরিত্র খারাপ, আল্লাহ হেফাজত করে। হ্যাঁ, আমার জন্য দোয়া চাইবেন যেন হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে থাকতে পারি। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলে যাই, আবার আমাকে আবার ওড়ানোর জন্য আবার মুরব্বীদের আবার কয়েকজনের নাম বলে ঢাল করছে। ঢাল ঢাল বোঝেন না আপনারা? ঢাল বোঝেন না নাকি? আমার ফুরফুরা শরীফের কয়েকজন মুরব্বীর নাম বলে ঢাল করছে, তবে আমি তারই ঘরের বাচ্চা। যে ও একজন বক্তা মাওলানা কুতাকারের কে, হ্যাঁ, আমার মুরব্বীকে সামনে এসে আবার ঢাল করছে। যে আবার আপনাদের জানাই ওরাই আবার একটা টাইমে সেই সমস্ত মুরব্বীদের বিরুদ্ধে অনেক অনেক ছোট বড় কথা বলেছে। তবে এতটুকুন আপনাদের বলে যায়, জিনাদের নাম বলে ঢাল করছে, তেনাদের সাথে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী প্রায় টাইমে প্রায় সময় আমার চাচাজান হুজুরদের সাথে দেখা সাক্ষাৎ আল্লাহ করে হয়। যে আমার চাচাজানদের হুজুর
হুজুরদের বক্তব্য, মুরব্বী চাচাদের বক্তব্য, সেটা হলো কি, আমি আসিম বিল্লাহ আমাকে যে এই সমস্ত কথাবার্তা যখন সোশ্যাল মিডিয়ায় যখন ছড়িয়ে যায়, ফুরফুরা দরবার শরীফের অধিকাংশ মুরব্বী চাচারা তেনারা আমাকে যে বলছে, ভাইবো তুমি মিলে মিশে একসাথে যে জলসা করছো, যে চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছ, ভালো খারাপ বলবো না, তুমি আগাও, জলসা মাহফিল করো, তুমি তোমার লাইনে আছো, ভালো কাজ করছো। তবে আমার চাচা জানেরা একটু আমাকে সাবধান করেছে। একটু কি সাবধান করেছে একটু বলে যাই। মুরব্বী চাচা জানেরা বলছে, তুমি ওই সমস্ত ব্যক্তিদের নাম তুমি মুখে নেবে না। বুঝতে পারছেন না? এই সাবধানটা চাচারা করছে আমাকে, ওদের নাম নেবে না। কেন নেবে না? বলছে এর আগেও অনেকে অনেক কয়েকটা বক্তার নাম বললো, চাচা জানতে জমানার অনেক আগেকার বক্তাদের নাম বলছে, বলছে তারা ফুরফুরার বিরুদ্ধে এইভাবে বলে 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 বলে, পীরজাদাদের বিরুদ্ধে বলে বলে তারাও আপনার, এবার তার বিরুদ্ধে আমার অনেকে আবার মুখ খুলেছে, নাম ধরে বলেছে, তখন তারা বাজারে হাইলাইট, বুঝতে পারছেন না, হাইলাইট, প্রচার, ফেমাস, বুঝতে পারছেন না, হাইলাইট হয়ে গেছে যে আসিম বিল্লাহ সিদ্দিকী অমুকের নাম ধরেছে। হ্যাঁ, তবে আপনাদের বলে যাই, আমি যার নাম ধরেছি শুধু নাম নাই, তার চরিত্রটা পর্যন্ত বলেছি এবং ফতোয়া দিয়েছি। আবার তিনি আবার, আমি বলতাম না, আমি বন্ধ করে দিয়েছিলাম, আবারও বলছি, তিনি একটা জায়গায় ওয়াজ করতে করতে বলছে, কে আপনার কার জলসা আল্লাহর দরবারে কবুল হবে এটা বলার হুকুম কে দিয়েছে? যে আমি আসিম বিল্লাহ বলি, জলসা কবুল হবে কি হবে না, কোন ব্যক্তিকে তুলছে কমিটি, কাকে আনছে, একজন নিশাখোরকে যদি এখানে তুলে ওয়াজ করায়, বলে এটা আমি আসিম বিল্লাহ বলবো না, ফতোয়া বলবে। বলেন কে বলবে? এটা মাসলা বলবে না, ফতোয়া বলবে। তাহলে একজন নিশাখোর যদি এসে ওয়াজ করে, যে তাহলে বলেন ওই মজলিসটা আল্লাহ দরবারে কবুল হবে বলে মনে হয়? কি বলছেন, কবুল হবে কি? কবুল হবে না, তাই তো নাকি? তাহলে আলেম ওলামারাই তো ফতোয়া দেবে, মুফতিরা তো ফতোয়া দেবে। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী তাই বলেছি, মুফতি সাহেবদের কাছে ফতোয়া নিয়ে বলেছি যে আপনার ওই ব্যক্তি, ওই মানুষ যে স্টেজে থাকবে, যে জলসায় থাকবে, সেই জলসাটা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আবারও বলছি, কেন বলছি, তিনি আবার যখন নতুন করে একটু গোঁজা মারা শুরু করেছে, তাই বলতে আবার বাধ্য হলাম, কবুল হবে না, হবে না। যতই লাখ টাকা খরচ করেন, কোটি টাকা খরচ করেন, 1 লক্ষ মানুষ এসে বসুক, যতই আপনি সারা রাত ধরে জলসা যতই শোনেন, সারা রাত ধরে যতই জলসা হোক, যে ফতোয়া হলো ওই রকম ব্যক্তি যে জলসা মাহফিল যায়, ওই জলসা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। তাহলে সব বেকার হয়ে গেল, তাই তো নাকি? খুব সাবধান, কাকে দাওয়াত করছেন বুঝে সুঝে দাওয়াত করেন, তার চরিত্রটা জানেন। সোশ্যাল মিডিয়ায় আসিম বিল্লাহ সিদ্দিকী একা মুখ খুলেছে যে না, এর আগেও দেখবেন অনেক পীর সাহেব, পীরজাদা তারাও মুখ খুলেছিল। তাহলে আসিম বিল্লাহ সিদ্দিকী একা ভুল না তারাও ভুল? বলেন, আমাকে ভুল বলে উড়িয়ে দিচ্ছে না, তাহলে তারা কি সব ভুল বলেছিল? যে না, খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। গোলাপ লীলাম, গাঁদা লীলাম, লীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি, হাজার ফুলের মালা। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? আর এদের রাগ এত বেশি আমার উপরে কেন জানেন? আমার উপর রেগে যে আরো বেশি রাগ। আমি বলেছি যারা ডিমান্ড করে, চুক্তি করে জলসা করে, এদের দাওয়াত করবে না। রেগে যাবে, বুঝতে পারছেন না কেন রেগে যাচ্ছে? বুঝতে পারছেন না? হ্যাঁ, ঠিক জায়গায় হাত মেরে দিয়েছি তো। দাদা হুজুরের ওসিয়াত নামায় লেখা আছে, চুক্তি করে ডিমান্ড করে জলসা মাহফিল করা যাবে কি? যাবে না। এটা আমি মেন জায়গায় হাত দিয়েছি তো, বুঝতে পারছেন না? এর জন্য ওদের খুব রাগ, আমার উপর সব রেগে গেছে। হ্যাঁ, কি হবে আল্লাহ বাকি জানে। হ্যাঁ, বলছে 50,000 দিতে হবে, অর্ধেক জমা দিয়ে যাও, আবার যাওয়ার আগে ফের 3 ভাগে মিটাতে হবে। বুঝতে পারছেন না? যে 50,000, 40,000, 45,000, 30,000, বুঝতে পারছেন না? আছে না নাই? যে ডিমান্ড করে চলবে না। যে মানুষ এই জলসা দিয়েছে, ভ্যানালা 10 টাকা আছে না নাই? বলে লেবার এখানে তারও 50 টাকা আছে। যে কত কষ্ট মেহনত করে জলসা, আর 50,000 টাকা ডিমান্ড করছে, চলবে না।
যে আপনি খুশি করে দিতে পারেন, আলাদা ব্যাপার। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এখানে আপনাদের জলসায় এসেছি, কোনো ডিমান্ড করিনি, যে আমি কোনো চুক্তি করে এসেছি, কিন্তু আমার কমিটি ভাইরা, যে কমিটির ছেলেরা আছে আল্লাহ করে, আর প্রধান সাহেব তো আছেই মনে হয়, তাই তো নাকি? প্রধান সাহেব গেল কোথা? সামনে আছে নাকি? প্রধান সাহেব যদি নজনা দেওয়ার সময় আমাকে 50,000 টাকা দেয়, এটা লিয়া চলবে না? চলবে রে, চলবে না। যদি খুশি করে 1 লাখ টাকা যদি কমিটি আমার হাতে দেয়, চলবে, কোনো অসুবিধা নাই। যে আমি নিজে চাপ কমিটি দিয়েছে 1,50,000, হ্যাঁ 1.5 লাখ 2 লাখ যা দেবে, তাই তো নাকি? যে যদি আমাকে কমিটির লোক যদি 200 টাকা যদি ধরিয়ে দেয়, বলছেন নিতে হবে না? হ্যাঁ নিতে হবে তো নাকি? যে যেহেতু আমি চুক্তি করে ডিমান্ড করে এসেছি, তবে আপনাদের যারাই আল্লাহ করে যে অহংকার করছি না, এরা আবার বলে আসিম বিল্লাহ সিদ্দিকী জলসা মাহফিল নেই তো কি করবে, এদিক ওদিক হই হই করছে। যে তার মানে এখানে কয়েকটা মানে বার হয়, যারা বলছে জলসা মাহফিল নেই কয়েকটা মানে বার হয়। 1 নাম্বার হলো, তার মানে ফুরফুরার হুজুরদের ডাঁটা হয়ে গেছে, তাহলে তাই তো নাকি? ফুরফুরার পীর সাহেব পীরজাদাদের ডাঁটা কি হবে, সব ছিটকে ওখান থেকে বেরিয়ে এইদিকে চলে এসছে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের দিকে, তাই তো নাকি? জলসার জন্য এটা একটা মানে হচ্ছে। হ্যাঁ, আর আপনাদের জানাই অহংকার করছি না, যে আজকে থেকে নয় বহু বছর ধরে জলসা করছি, যে হ্যাঁ মানুষ চেনে বোঝে আল্লাহ করে, যে জলসা মাহফিলটায় যায় একবার, মানুষ পরের বছরে কেন মোকাররার করার জন্য, যে প্রতি বছরে আপনাকে আসতে হবে। কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, সব ঘুরিয়ে ফিরিয়ে সব নিয়ে আসো। আরো দাদা ফিরের আওলাদ আছে, নিয়ে এসো, যারা হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যের ওপরে আছে, ঘুরিয়ে ফিরে নিয়ে এসো। যে তবে আপনাদের জানাই অহংকার করছে না, এখানে আপনাদের এখানে 7টা থেকে 9টা অবধি টাইম, আবার এখান থেকে না আবার আরেকটা জায়গায় চলে যাব, প্রতিদিন 2টো 3টে করে, কালকেও 2টো। আল্লাহ করে অহংকার নাই, আমার আল্লাহ রহমত নবীর কদমে রসিলায়, আমার আব্বা আম্মা জানের দোয়া, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ যতই বিরোধিতা করুক, যে আপনার কোনো কাজ তারা করতে পারবে না। যে চামচিকি হয়ে পাহাড়ে ধাক্কা মারলে পাহাড় ভাঙবে না, চামচিকি মারা যাবে, চামচিকি মারা যাবে না। যে খুব সাবধান, আল্লাহ হেফাজত করে। তবে আপনাদের কাছ থেকে বিদায় একটু খুশিতে জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? যে গোলাপ লীলাম, গাঁদা লীলাম, লীলাম রজনী গন্ধা, মনের শোকে মালা গেঁথেছে হাজার ফুলের মালা, মনের শোকে মালা গেঁথেছে হাজার ফুলের মালা, একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একেবারে দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর মোহাব্বত ভালোবাসায় সকলে একবার জোরে বলেন, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো মোহাব্বতে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? আল্লাহ রসুলকে নিয়ে এমনও বক্তা, এমনও পীরজাদা, এমনও পীর সাহেব আল্লাহ রসুলকে নিয়ে এমন এমন বক্তব্য দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় খুললে আপনারা পাবেন। ফতোয়া হচ্ছে ইমান নেই, ইমান নেই, এমন এমন ছোট বড় কথাবার্তা আল্লাহ রসুলকে দিয়ে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, সেই সমস্ত পীরজাদা পীর সাহেব মাওলানার কথার উপরে তাল মিলিয়ে যদি আপনি বলেন হ্যাঁ ঠিক বলেছে, ফতোয়া হচ্ছে আপনারও ইমান চলে যাবে। যে হ্যাঁ, যে আসিম বিল্লাহ সিদ্দিকী এমন একটা কথা বলেছে ইমান চলে যাওয়ার মতন, কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি কেউ দেখাতে পারবে না। যে তবে আজকে যারা এমনও কথা স্টেজে বলছে ইমান চলে যাওয়ার মতন, তাদের বিরুদ্ধে মুখ
কেউ খোলেনি, আর তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। কি কথা বুঝতে পারছেন না? যে সব মেশিনের মধ্যে, খালি সব মেশিন এরিয়ার মধ্যে আছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন। যে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো হাবিবাল্লাহ, আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। জোরে হবে না? হবে না? আরো জোরে হবে না? লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে 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 গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহ উম্মা সৈয়দেনা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, বিদায় নেব। আমার জন্য দোয়া চাইবেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই। যদি মনে হয় আসিম বিল্লাহ সিদ্দিকীর এই কথাটা বলা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি, আপনার যদি মনে হয় ভুল, তাহলে আপনাদের প্রত্যেককে আমি অধিকার দিয়ে গেলাম। কি অধিকার? প্রত্যেককে অধিকার দিলাম, আমি আসিম বিল্লাহ আমার ভুলটা আপনি ধরিয়ে দেন। কেন? আপনি আমার ভুলটা যদি ধরিয়ে দিতে পারেন, তাহলে আপনি ভাই হিসাবে, ছেলে হিসাবে যদি ভুলটা ধরিয়ে দিতে পারেন, এই কথা, এই ভুলটা অন্য কোনো স্টেটে বা অন্য কোনো জায়গায় আমি আর বলবো না বা করব না। তাই তো নাকি? তাহলে এটা আমার কি উপকার করলেন না ক্ষতি করলেন? উপকার হলো না? আর এই ভুলটা আপনি ধরাবেন আপনি কিভাবে? ধরেন এখানে জলসা করছি, হঠাৎ করে একজন আপনি এটা ভুল বললেন, তাহলে এখানে একটা অন্যরকম সৃষ্টি হতে পারে। তাই তো নাকি? যে ভাই হিসাবে, ছেলে হিসাবে আপনি আমাকে সাইটে ডেকে কি ফুরফুরা শরীফে যাবেন, যে যেতে পারবেন না আসিমুল্লাহ ভাইয়ের জন্য, যে ফুরফুরা দরবার শরীফে গিয়ে আমার বাড়িতে মেহমানদারি হয়ে আমার পাশে বসবেন, আলোচনা করবেন না ভাইজান, আপনার একটা ভুল হচ্ছে মনে হয়। অবশ্যই আপনাদের কথা অবশ্যই আমি শুনবো, অবশ্যই আমি লবো। কেন? আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের ভাই ছেলে মনে করি, দোয়া চাইবেন। আমার আব্বাজানের নাম মরহুম ওসমান সিদ্দিকী। আমি এসে শুনলাম আমার আব্বাজানের খুব মহব্বতের এলাকা। তাই তো নাকি? আব্বাজান হুজুর প্রায় এখানে আসতেন, পাশের এই পিছনে নাকি পাশের বাড়িতে আসতেন, যে খুব মহব্বত ভালোবাসার। আমার আব্বাজান হুজুরের আল্লাহ 60 থেকে 62 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। যিনারা দেখেছেন তিনারাই জানেন কেমন মানুষ ছিল। ছোট হুজুর হায়াতে থাকা অবস্থায় মুরিদানদের বলতো, আল্লাহ আমার উসমানকে আল্লাহ জান্নাতি সন্তান করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সকলে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, জলসায়ে মিলাদুন নবী কমিটি সাহেবানগণ, শ্রোতা বিন্দু, আমাদের সকলের রজব আলী ভাইজান, আমাদের সকলের মুফতি রজব আলী ভাইজান, নারে তাকবীর।
মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ করে আপনাদের খেদমতে এসেছে, আলোচনা করবেন যে আমি যদি আবার এখানে যদি একটু হাতে হাত রাখি আবার অনেকের দেখে হিংসা হতে পারে না? হতে পারে তো নাকি? এদিকে কিন্তু সম্প্রীতি সভা করছে, সম্প্রীতি, বুঝতে পারছেন না? আমি নাম বলবো না, অনেকেই করে আল্লাহ করে। আর সম্প্রীতি সভা করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? বিভিন্ন ধর্মের মানুষ মিলে সম্প্রীতি সভা একই স্টেটে আবার হাতে হাত ধরে সম্প্রীতি সভা হচ্ছে, আবার সেখানে বলছে আমরা এক ভারতবর্ষের মানুষ, আমরা এক, বুঝতে পারছেন না? হ্যাঁ, সেখানে বিভিন্ন ধর্মের মানুষ সম্প্রীতি হচ্ছে, যে ভালো, আমি খারাপ বলছি না, ভালো দরকার আছে যে, কিন্তু আবার আপনাদের বলি তাহলে এখানে সম্প্রীতি সভা করছো, বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে হাতে হাত দিচ্ছ, ঠিক আছে ভালো, কিন্তু মুসলমানদের মধ্যে সম্প্রীতি সভাটা করবে কে? বুঝতে পারছেন না? ঠিক না ভুল বলেন না? ঠিক না ভুল? মুসলমানদের মধ্যে এত যে দল মত, এত যে ভাগাভাগি আছে, বিভিন্ন দল মত আছে, এদের মধ্যে সম্প্রীতি সভাটা করবে কে? ও আসিম বিল্লাহ সিদ্দিকী যদিও করতে যায়, তখন আসিম বিল্লাহর স্টাম্প মারা, তাই তো নাকি? আসিম বিল্লাহর বিরুদ্ধে স্টাম্প মারো। ভারতবর্ষের পরিস্থিতি কি দেখছেন না? কঠিন সময়, ঠিক না ভুল? ভারতবর্ষের পশ্চিম বাংলার কঠিন সময়, মুসলমান এখনো সময় আছে, এখন না হলে কপালে বিপদ আছে। বলে যাচ্ছি 2024 সামনে 2025, এর মধ্যে একজন ফিল্ম স্টার যাকে বলা হয়, ফিল্ম করে, নাম হলো মিঠুন চক্রবর্তী। নাম শোনেন না আপনারা? শুনেছেন আপনারা? ফিল্ম করে এই মিঠুন চক্রবর্তী প্রকাশ্য বক্তব্য দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে বক্তব্য দিচ্ছে, দিতে বলছে মুসলমানকে মেরে নাকি কোন গঙ্গায় নাকি ভাসিয়ে দেবে। কি শোনেন না আপনারা? শুনেছেন আপনারা? যে আমিও শুনে অবাক হলাম। তবে আমি আসিম বিল্লাহ পরের দিনেই আমি প্রতিবাদ করে বলেছিলাম, মুসলমান এই দেশের জন্য যা করেছে, এই মুসলমান এই দেশের যে অবদান রেখেছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, ইতিহাস মিঠুন চক্রবর্তীর ইতিহাস তার জানা নাই। এই দেশ স্বাধীন করার জন্য হাজার 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 মুসলমান তারা অন্যায় মাথা নত করেনি, যে হাজার হাজার মুসলমান তারা দেশের জন্য শহীদ হয়ে গেছিল। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমিও সেই দিন বলেছিলাম, মিঠুন চক্রবর্তী শুনে রাখো, তোমার মতন মশাকে মারতে মুসলমানের বোমের দরকার পড়ে না, কামানের দরকার পড়ে না, গুলির দরকার পড়ে না। তোমার মতন মশাকে মারতে মুসলমানের একটা তাকবীরের আওয়াজেই তুমি হাত ফেল করে মারা যাবে। একবার জোরে বলো। যে দেখেন কেমন আওয়াজ দিচ্ছে, বলছে মুসলমানদের সিনাই, আবার একজন বলছে মুসলমানদের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারতে হবে। আর আমরা মুসলমান এই সময় এক হওয়া তো দূরের কথা, ভাগ হচ্ছে, ভাগ, বুঝতে পারছেন না? দলবাজি, গ্রুপবাজি ভাগ করছে। হ্যাঁ, ও বলছে ই কাফের, ও বলছে ও কাফের, শুধু কাফের আর কাফের ফতোয়া, বুঝতে পারছেন না? চামড়া গুটিয়ে ফেলবে, দেখবেন খালি সময় এসছে চামড়াটা গুটাবে। আল্লাহ যেন হেফাজত করেন, দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করেন, একটা ছাতার তলায় আসার তৌফিক দান করেন, একটা প্ল্যাটফর্মের নিচে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে মিলে মিশে একসাথে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? আমার ভাই এসেছেন, আমার খুব কাছের মহব্বতের ভালোবাসার, কি জানেন তো নাকি, খুব মহব্বতের ভালোবাসার কাছের মানুষ। যে ভাইয়ের মাদ্রাসায় জলসহ গিয়েছিলাম, যে সেখান থেকে আল্লাহ করে আরো বেশি মহব্বত আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। তার কারণ হলো কি জানেন? আগে মহব্বত ভালোবাসা অবশ্যই ছিল, মাদ্রাসায় যাওয়ার পরে আল্লাহ আরো মহব্বত ভালোবাসা বাড়িয়ে দিয়েছে। এই কারণে আমি ভাইয়ের মাদ্রাসায় জলসা করে নামার পরে আমি একদম ডাইরেক্ট গাড়িতে উঠবো বলে আমি নিয়ত করছিলাম, যে কিন্তু আমাকে অনেক জোর করে বলা হলো দুটো খাওয়া দাওয়া করে যান। আমি খাওয়া দাওয়া এমনি করতে চাই না, তারপরও আমাকে নিয়ে যাওয়া হলো। মাদ্রাসার ভেতরটাই আমি ঢুকলাম, বাইরে থেকে অতটা বোঝা যায় রে, ভেতরটাই যখন ঢুকলাম চতুর্দিকে বিল্ডিং, যে একতলা দোতলা হয়েছে, মনে হয় তিনতলা ঢালাই হবে, তাই তো নাকি? তিনতলা ও ঢালাই হয়ে গেছে, তিনতলা, চতুর্দিকে বিশাল বড় বড় বিল্ডিং। যে আল্লাহ আরো মহব্বত এখান থেকে বাড়িয়ে দিল। কোথা দেখেন? যে এত বড় মহিলা মাদ্রাসা, আমি বহু মাদ্রাসা আমি জলসা মাহফিল করি, শুধু করি যে না, আমি নিজেও অনেক মাদ্রাসা আমি নিজেও চালাই, অনেক মাদ্রাসা দায়িত্বের মধ্যে আছি। যে আপনাদের নাম বললে একটা একটা করে নাম বলে দিয়ে
দিতে পারি। ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার নাম শুনেছেন, দাদা হুজুর নিজের হাতে ভিত দিয়েছিলেন। যে মাদ্রাসার কমিটি আমার 5 দাদুজান হয়েছিলেন, তিনাদের পরে সব মুরব্বী চাচারা কমিটি, যে আজও মুরব্বী চাচারা আছেন, যে যত ফুরফুরার পীরজাদা আছে, মনে রাখবেন অহংকার করছি যে না আমি আসিম বিল্লাহ, আমাকে মুরব্বী চাচারা টেনে নিয়েছে কমিটির মধ্যে, যে কোচি তুমি কমিটির মধ্যে থাকো, যে আমি আসিম বিল্লাহ এত অল্প বয়সে ওই কমিটির মধ্যে কেউ ঢুকতে পারে না। অহংকার করছি যে না, যে অনেক মাদ্রাসার দায়িত্বের মধ্যে আছে আল্লাহ করে। তবে আপনাদের জানাই যে যে আপনার দাদা হুজুর 5 হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তিনার খলিফারা আল্লাহ করে অনেক 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 মাদ্রাসা মসজিদ খানকা করেছে। তিনারা যা করেছে, তিনাদের পায়ের নোকের যোগ্য আমরা হতে পারবো কি? বলছেন হতে পারবো কি? হতে কিন্তু পারবো না। তারপরও আপনাদের বলে যাই, আমার রজব আলী ভাই আল্লাহ করে তিনি এত বড় মহিলা মাদ্রাসা করেছে। আমার নজরে, আমার দেখায় পশ্চিম বাংলায় এত বড় মহিলা মাদ্রাসা দ্বিতীয় আর কোন জায়গায় নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? যে আল্লাহ পাক আরো আমাকে, আমার শুধু রজব আলী ভাই কেন, আমাকে আরো আপনাকে প্রত্যেককে আল্লাহ যেন খেদমত করার তৌফিক দান করেন। তবে যেটা সত্য সেটা বলতে হয়, তাই তো নাকি? যে এত বড় মাদ্রাসা আল্লাহ করিয়েছেন, যেভাবে ওখানে এলেম শিক্ষা হয়, যে মহিলাদের যেভাবে এলেম শিক্ষা দেওয়া হয়, আপনার মহিলাদেরও এলেম শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে আছে। সেই মহিলা যাতে এলেম শিক্ষা করতে পারে, আরবি শিক্ষায় শিক্ষিত হতে পারে, আল্লাহ করে আপনারাও গিয়ে একবার দেখে আসবেন। যিনারা জাননে একবার যাবেন। আসিম বিল্লাহ সিদ্দিকীর কথাটা তখন মিলে যাবে আপনি নিজের চোখে দেখার পরে। যাই হোক, আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে যেন আমার রজব আলী ভাইয়ের মাদ্রাসায় আল্লাহ আপনাদের যেন খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমার রজব আলী ভাইকে যেন আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিই, আমার জন্য দোয়া করবেন। এখানে প্রধান সাহেব তো আবার এসে গেছে, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ করে প্রধান সাহেব আল্লাহ করে এসে গেছে। হ্যাঁ, খুব ভালো মানুষ, বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনারা মহব্বত করবেন, ভালোবাসবেন। হ্যাঁ, অনেক গ্রামে অনেক পাড়ায় জলসা মাহফিলে যায়, যে প্রধান সাহেব তো দূরের কথা, পার্টির একটা মেম্বারকে খুঁজে পাওয়া যায় রে, তাই তো নাকি? ঠিক না ভুল? তাদের একটা গ্র্যাভিটি আলাদা থাকে। আমি শুধু তৃণমূল পার্টির কথা বলছি, যেটা বাজারে অনেক পার্টি বেরিয়েছে না, নেই রাজনৈতিক আছে না, নাই বিভিন্ন রকম রাজনৈতিক পার্টি দলমত আছে, যে আপনি সব কিন্তু খারাপ বলতে পারবেন না। পারবেন কি? দেখেন আল্লাহ করে আপনাদের প্রধান সাহেব, আমি শুনলাম মসজিদে ওখানে উজুখানাটাও আল্লাহ করে দিয়েছেন, তাই তো নাকি? ওখানে উজুখানা আপনাদের সহযোগিতা নিয়ে মসজিদের কাজ, মাদ্রাসার কাজ করছে আল্লাহ করে প্রধান সাহেব। হ্যাঁ, আপনারা প্রধান সাহেবকে সঙ্গে করে নিয়ে এই সমস্ত কাজ করুন। আল্লাহ করার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের হায়াত দারাজ বাড়িয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় নি, আসসালামু আলাইকুম। একবার মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহু